নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, ম্যাঙ্গো রোল। তাহলে ম্যাঙ্গো রোলটা কি করে বানাতে হবে বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকো আর একটা লাইক দিয়ে দেখে নিও। তাহলে আমার বন্ধুরা, ম্যাঙ্গো রোল করতে আমার লাগবে সবার প্রথমে সুজি। আমি 4 চামচ সুজি নিয়ে নেব। সুজিটা আমি হালকা একটু মিক্সিতে গুঁড়ো করে নেব, হালকা পরিমাণে। এমনিতে আমার মিহি দানা সুজিটা, মোটা দানা হলে তোমরা একটু পেস্ট করে নিও, তবে পুরো গুঁড়ো করতে হবে না, একটু হালকা দানা দানা যেন থাকে, তাহলে বেশ ম্যাঙ্গো রোলটা একটু উপরটা মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। তোমাদের ঘরে যদি লিকুইড দুধ না থাকে গুঁড়ো দুধ দিতে পারো বা জল দিয়েও করতে পারো। এক বাটি আমি নর্মাল দুধ নিয়ে নিয়েছি। এবার সুজিটাকে মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো রেস্টে। এবার আমি রেস্টে রেখে দিয়েছিলাম 5-6 মিনিট। নিয়ে নিচ্ছি আমি 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে আটাও দিতে পারো, তোমরা ময়দাও দিতে পারো। তবে সুজির এই যে রোলটা, এটা খুবই নরম হয়, খুব সাবধানে নাড়তে হয়, সুজির রোলটা ভেঙে যায়। এর জন্য চালের গুঁড়ো দেওয়া বাইন্ডিংয়ের জন্য তোমরা ময়দা বা আটা দিতে পারো। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। দেখো ঠিক এরকমভাবে হবে, একটা মোটা টাইপের একটা ব্যাটার তৈরি হবে। আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল, বেশি ঘন হয়ে গেছিলো। চালের গুঁড়ো দিয়ে আমি সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি গুড়। আমি এটা খেজুরের গুড় ব্যবহার করছি বন্ধুরা। খেজুরের গুড়, সুজি বা চালের গুঁড়ো এগুলো দিলে ঘি দিয়ে বানালে খুব ভালো লাগে খেতে। তোমরা করে খেয়ে দেখতে পারো। তবে খেজুরের গুড় যদি না থাকে ঘরে, তাহলে তোমরা আখের গুড় দিতে পারো। আখের গুঁড়ো যদি তোমাদের কাছে না থাকে, তাহলে তোমরা চিনি বা মিশ্রি ব্যবহার করতে পারো। যেটাই তোমাদের হাতের কাছে থাকে তোমরা সেটাই ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, এটা কিন্তু এখানে অনেকেই করে। আজ আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আমি 2টো আম কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমটাকে পেস্ট করতে হয়, তো আমি পেস্ট করিনি। আজকে আমি দেখব আমটাকে একটু চামচ দিয়ে চেপে চেপে, না পেস্ট করে একটু হালকা হালকা পেস্ট, আবার একটু দরদরা থাকবে এরকম করব। আমটা দেখে নিয়েছো বন্ধুরা, কেটে নিয়েছি। তোমরা চাইলে আমটাকে একটু চামচ দিয়ে চেপে চেপে নেবে, মানে একটু গুলে গুলে মাখা মতন করে নেবে, তাহলে রোল করতে সুবিধা হয়। দেখো আমি ব্যাটারটা ঠিক এরকম করেছি, এতটা ঘন হবে না, পাতলা না খুব গাঢ়, দেখো এরকম টাইপের। তাহলে চলো, এদিকে আমি তাওয়া উনুনে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু ঘি। ঘি দিয়ে একটু ব্রাশ করে দেবো। একই মাপে করব, 1 হাতা করে নেব আমি, আর এরকমভাবেই বানিয়ে নেব। গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে, নাহলে জ্বলে যেতে পারে নিচে। আমটাকে আমি এখনও ম্যাশ করিনি, আমি দেখব এরকম কেটে কীরকম হয়। পাকাতেও খুব অসুবিধা হয়, এজন্য আমি একটু চামচে করে হালকা ম্যাশ করে নিয়েছি। তবে এই আমটা পেস্ট করে, আম রসা করে এই রকমভাবে চালের গুঁড়ো আর সুজি দিয়ে এরকম গোলা রুটি টাইপের বানিয়ে খেলে দারুণ টেস্টি লাগে। মানে এতটা টেস্টি লাগে বন্ধুরা, খেলেই বুঝতে পারবে। ঘি দিয়ে এটাকে ভাজতে হবে। এই যে এখন যে গোলটা করলাম আমি, এরকম গোল গোল বানিয়ে আম রসা বানাতে হবে, আম রসার সঙ্গে খেতে হবে ওটা। আমি আমটা হালকা একটু ম্যাশ করে নিয়েছি, দেখো একটু কিছু গোটা গোটাও আছে।
এত নরম হয়, খুবই কিন্তু সাবধানে উঠাতে হবে। এদিক থেকে আমি বানাচ্ছি, এদিক থেকে আমার ছেলে খাচ্ছে, গরম গরমই খেয়ে নিচ্ছে। এখন লাস্টের দিকে বলছে, মা সবই তো খেয়ে ফেললাম, তুমি ভিডিও দেখাবে না লাস্টে? আমি যে হ্যাঁ, 2-4টে রেখে দে, দেখাতে হবে তো ওগুলো। আমি বানাচ্ছিও, গরম গরম খাচ্ছে, এতটা ভালো লাগে খেতে। বন্ধুদের কাছে অনুরোধ রইল এরকম করে করে খাওয়ার। আর যে সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছো, বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে রেখো, যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এখন তো আমের সময়, আম দিয়ে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবে বন্ধুরা এটা। তবে এই যে মানে রুটিটা, এটা কিন্তু তোমাদের একটু ঘি দিয়েই ভাজতে হবে, তবেই কিন্তু সেই ফ্লেভারটা তোমরা পাবে। ঘি বা বাটার দিয়ে করতে পারো। খুবই নরম হয়, সাবধানে বানাতে হবে, আর মাঝে মাঝে একটু ঘি লাগিয়ে দিতে হবে। বানানো কিন্তু খুবই সোজা, কোনো অসুবিধা নেই, একটা দুটো করলেই তোমরা করতে পারবে। আর আমি সবসময় বলে থাকি আমার সব রান্নাই সোজা এবং ইজি, যারা কখনো রান্না করনি বন্ধুরা তারাও করে নিতে পারবে। আমের সময় তো চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে তাহলে এরকম একটা রেসিপি বানিয়ে নাও। আর এতটা মোলায়েম, তো ছোট বাচ্চা থেকে শুরু করে মানে 8 থেকে 80 সবাই পছন্দ করে খাবে এই রেসিপি। একবার করে দেখো না, দেখো সবাই খুব খুশি হয়ে যাবে। যেরকম একটা নতুন রেসিপি, একদম ইউনিক রেসিপি বন্ধুরা। আম তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি, তবে একবার এরকম করে খেয়ে দেখো, আশা করছি সবার খুব ভালো লাগবে। বানাতেও একদম সময় লাগে না, 10 মিনিটেই টিফিনটা রেডি হয়ে যাবে। তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো বা বিকালে হালকা ফুলকা খিদেতেও খেতে পারো, বাচ্চাদের টিফিনেও দিতে পারো, বাচ্চারাও খুব শখ করে খুশি হয়ে খাবে। এত নরম যে আমি কাঠের চামচ দিয়ে আমি তুলতে পারলাম না, মানে খুন্তি দিয়ে, কাঠের খুন্তিতে তুলতে গেলে ভেঙে যাচ্ছে বন্ধুরা, এই জন্য খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে। বাকি কয়েকটা আমি এরকম রুটির মতন করে বানিয়ে ঘি দিয়ে ভেজে নিয়েছি। বন্ধুরা কি বলবো, ওটা আমি খেয়েছি, আমি তো আম খাই না সুগারের জন্য। এত টেস্টি লেগেছে এরকম প্লেন এটা। তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, একবার অবশ্যই করে খেও তোমরা। আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে। এটা খুবই নরম, খুব সাবধানে তুলতে হবে এটাকে। তাহলে আমার বন্ধুরা, রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর আমার এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো।